বর্ধমানের পাশাপাশি একই ছবি কিন্তু আরো অনেক জায়গায় দেখা গেল, যেমনটাই প্রতিষ্ঠা দিবসে শাসকের ঘরে অশান্তির ছবি দুবরাজপুরেও দেখা গেল। দলীয় পতাকা তোলা নিয়ে সেখানে কোন্দল, দফায় দফায় উত্তেজনা আর তৃণমূলকে কটাক্ষ বিজেপি নেতৃত্বের। পয়লা জানুয়ারি তৃণমূলের ক্যালেন্ডারে বড়দিন প্রতিষ্ঠা দিবস, সেই দিনেও গোষ্ঠীকোন্দল এড়ানো গেল না বীরভূমে। দুবরাজপুর বিধানসভার হেতমপুর পঞ্চায়েত, এখানেই তৃণমূলের পঞ্চায়েত সদস্য শেখ হেরাস্তুল্লাহর বিরুদ্ধে দলের পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল। ওই পঞ্চায়েত সদস্যকে পার্টি অফিসে আটকে রাখলেন তার বিরোধী গোষ্ঠী উপপ্রধানের শেখ শেবুর আলীর অনুগামীরা। এতে উত্তেজনা সৃষ্টি হয়। শেষমেশ শেখ হেরাস্তুল্লাহকে উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে সকালে পতাকা উত্তোলন করেন উপপ্রধান শেখ শেবুর আলীর লোকজন। পরে নাকি সেই পতাকা নামিয়ে ছিঁড়ে অন্য একটি পতাকা তোলেন অভিযুক্ত, যদিও তিনি অভিযোগ মানতে নারাজ। পতাকাটা নামিয়ে দেয়, কারোর সঙ্গে আলোচনা না। ব্যক্তিটা কি? ব্যক্তি সে উজ্জ্বল কে আছে? হেরাস্তুল্লাহ পঞ্চায়েতের একজন মেম্বার। তো আমরা এসে দেখি পতাকা পড়ে রয়েছে, ছেঁড়া হয়েছে, সে পতাকা একটা নতুন পতাকা নামার চেষ্টা করি। আমি বললাম, এটা কেন করলে তুমি? এটা পতাকা নামানো তুমি কে? তোমার যদি মনে হয় যে আমরা একটা পতাকা তুলবো, তুমি আলোচনা করতে পারবে, আসতে পারবে। দড়িটা খুলে গিয়েছিল, খুলে যাওয়ার জন্য পতাকাটা হালকা নেমে গিয়েছিল। সেই নেমে যাওয়ার জন্য ওই পতাকাটা চেঞ্জ করার জন্য আমি আর একটা বড় পতাকা ফ্ল্যাগ এনেছি। সেই ফ্ল্যাগটা ওখানে টাঙার জন্য আমি ওই পতাকাটাকে চেঞ্জ করছিলাম। সেটাকে ওরা এসে দুষ্কৃতিভাবে জোর জবরদস্তি করে এসে আমার সাথে অশান্তি করে, ঠেলাঠেলি করে এবং আমাকে পার্টি অফিসার ওইখানে আটকে রাখে। এদিকে হেতমপুরের পরিস্থিতি শান্ত হলে উপপ্রধান ও তার লোকজন দুবরাজপুর থানায় যায়। তখন পুলিশ তাদের বের করে দেয় বলে অভিযোগ। এতে নতুন করে উত্তেজনা তৈরি হয়। যদিও ব্লক নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আসল ব্যাপার, এই পতাকা উত্তোলনের বিষয়টা বড় কথা নয়। কাটমানি নেওয়ার ব্যাটন কার হাতে থাকবে, এই নিয়ে ওদের ঝামেলা। অবাক হয়ে গেলাম একটা জিনিস দেখে, যেখানে যদি কর্মীদের মধ্যে কোনো গণ্ডগোল হয় তো রাজনৈতিক উচ্চ নেতারা এসে মীমাংসা করে। আমরা দেখলাম পুলিশ এসে মীমাংসা করে পতাকা উত্তোলন করলো। নিজেদের মধ্যে একটা পতাকা তলাকে কেন্দ্র করে একটা সামান্য গণ্ডগোল হয়েছিল, সেটা আমরা উভয় পক্ষে বসে ঠিক করি। এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়। গোষ্ঠীদের এখানে কী আছে? এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারই নেই, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। পুরোটাই হেতমপুর পঞ্চায়েতের এবং অঞ্চলের ব্যাপার। বীরভূম তৃণমূলের বরাবর দ্বন্দ্বের বিষ, কোন্দল কাটিয়ে জেরবার হচ্ছে ঘাসফুল। 26-এ কি এর মাসুল দিতে হবে তৃণমূলকে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।